আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত যারা নতুন ব্রডব্যান্ড ইউজার, যারা নেটিস রাউটার ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিপিও কানেকশন করবেন, অর্থাৎ আপনারা ইন্টারনেট কানেকশন করবেন। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে নেটিস রাউটারের যে মেইন অ্যাডমিন প্যানেল সেখানে আমি এখন যাব। আর এই অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য অবশ্যই আপনারা রাউটারের পেছনে একটি অ্যাড্রেস দেখতে পারবেন। রাউটারের পেছনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে একটি ছোট একটি কাগজের মাঝখানে লেখা রয়েছে। আপনারা কিন্তু এখানে ডিফল্ট অ্যাড্রেস হিসেবে দেখতে পারবেন ডিফল্ট অ্যাক্সেস অ্যাড্রেস। তো এখানে আপনারা http netis.cc এটা লেখেও যদি আপনি দেন সেক্ষেত্রে হবে, অথবা যদি আপনি 192.168.1.1 জাস্ট এন্টার করবেন, তাহলে আপনার এই যে পেজটা এটা চলে আসবে, অর্থাৎ রাউটারের মেইন অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। এখন আপনার কানেকশন টাইপটা কি? এখানে অনেক রকম কানেকশন টাইপ হয়। ডাইনামিক আইপি হয়, স্ট্যাটিক আইপি হয় এবং এখানে পিপিওই। সো ম্যাক্সিমাম পিপিওই কানেকশনটাই হয়। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে পিপিওই। পিপিওই কানেকশন টাইপ এইটা সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি কি দেবেন, অর্থাৎ আপনার আইএসপি যে পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার নেম এইখানে বসাতে হবে। ধরুন আপনার নামেই যদি এখানে আইডিটা ক্রিয়েট করে, অর্থাৎ আপনার নাম দিয়েছে, এরপরে যদি আপনার লাস্টের দুইটি সংখ্যা যদি দেয়, এভাবে যদি দেয় সেইভাবেই আপনি লিখবেন। লেখার পর এইখানে আপনার যে পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে যে লাইন, যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আইএসপি আপনাকে যে ইউজার নেম দিবে ওই ইউজার নেম জায়গায় এখানে ইউজার নেম দেবেন, আর পাসওয়ার্ডের জায়গায় আপনি এই পাসওয়ার্ড দেবেন। এটা হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনি যখন লাইন কানেকশন নেবেন এই জিনিসটা আপনারা আইএসপির কাছ থেকে জেনে নেবেন, অর্থাৎ লাইনম্যানে বললেও আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বলে দিবে। আর এটা অবশ্যই আপনারা নোটে লিখে রাখবেন। এরপর হচ্ছে ওয়্যারলেস সেটআপ, অর্থাৎ আমরা যখন মোবাইলে কানেকশন করি ওয়্যারলেস নেটওয়ার্ক, তখন আমাদের এখানে একটি নাম শো করে। অনেকে অনেক রকমভাবে এই নামটা শো করান, যেমন নিজের নাম লিখতে চান, বাসার নাম লিখতে চান, আদার্স অন্য নাম লিখতে চান, তারা এখানে ডিফল্টভাবে আপনারা এখানে নাম দিতে পারেন। যেমন এখানে নেটিস এই রাউটার মডেল অনুযায়ী এখানে ডিফল্ট একটি নাম দেওয়া রয়েছে। আপনি যদি চান এই নামটাকে আউট করে দেবেন, তাহলে আপনি এখানে এইগুলো নামটাকে ডিলিট করে দিয়ে আপনি এখানে নতুন করে একটি নাম ক্রিয়েট করে দিতে পারেন। আমি এখানে ধরুন একটি নাম দিয়ে দিলাম হোম 1 বা হোম 2। এটা একটি ওয়্যারলেস সেটআপের একটি নাম, অর্থাৎ ওয়্যারলেসের একটি নাম। আর এখানে একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনি এখানে যে পাসওয়ার্ড দেবেন এবং আপনার আন্ডারে যে মোবাইল ফোনগুলো কানেক্টেড করবেন সেইগুলোই কিন্তু ওয়্যারলেস সেটআপের আন্ডারে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ আপনার মোবাইলের যে নেটওয়ার্কটা শো করবে ওয়্যারলেস নেটওয়ার্ক, সেটা হচ্ছে এই নামটা শো করবে। আর আপনি যে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেবেন আদার্স যে মোবাইলগুলো, সেগুলো কানেক্ট হওয়ার জন্য অবশ্যই আপনি পাসওয়ার্ড এখানে চাইলে এভাবে দিতে পারেন, অথবা আপনি এখানে নাও দিতে পারেন। যদি চান যে অটোমেটিক কানেক্ট হবে কোনো পাসওয়ার্ড ছাড়া, তাহলে এটা ডিজেবল করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এটা কাজ হয়ে যাবে। আমি ধরুন এখানে এক্সাম্পল হিসেবে সিকিউরিটি এখানে এটাকে এনেবল করে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেভ বাটনে ক্লিক দিয়ে দিলাম। এখানে আমার আইএসপি যে পাসওয়ার্ড এটা দিতে হবে, দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবো। দিলেই আমার এই যে মেইন রাউটার কিন্তু কনফিগারেশন হয়ে গেছে।
সেভ বাটনে ক্লিক করার পর আপনার রাউটার কনফিগারেশন শেষ। এরপরে আপনি অ্যাডভান্স অপশনে আসবেন। অ্যাডভান্স অপশনে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসে এই জায়গায় আসবেন এবং এখানে আপনি কানেকশন টাইপ পিপিওই, ম্যাক অ্যাড্রেস এবং কানেক্টেড এখানে সব কিছু ইনফরমেশন দেখতে পারবেন এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন এসএসআইডি, অর্থাৎ আপনার যে নামে এই নেটওয়ার্কটা শো করবে ওইটার নামটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে কানেকশন টাইপ সব কিছুই আপনি দেখতে পারবেন। যদি আপনি এগুলো চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে ওয়্যারলেস সেটিংয়ে আসবেন। ওয়্যারলেস সেটিংয়ে এসে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। এই যে হোম নাম, অর্থাৎ আপনি যদি আপনার নাম দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রাভাবে একটি নাম দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন। আর যদি চান যে পাসওয়ার্ড ডিসেবল করে দেবো সেক্ষেত্রে আপনি এখান থেকে নান করে দেবেন, তাহলে পাসওয়ার্ড ডিসেবল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা নেটিস রাউটারের এই পিপিওই কানেকশন করবেন এবং ওয়্যারলেস নেটওয়ার্ক নামটা চেঞ্জ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম আমি দেখাবো আপনারা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন।